শেখ হাসিনা বিদেশ থেকে আসলে কিভাবে টেলিগ্রাম নিয়ে হাজির হতেন আপনারা দেখতেন। ওনাকে ফার্ম দেওয়া হতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেন আপনার নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না? যখন আপনার 2001 থেকে 2005 পর্যন্ত সরকার ক্ষমতায় ছিল, জনাব তারেক রহমানের নামে এমন কোনো বদনামি নেই পত্রিকায় বোগাস বোগাস নিউজ ছাপা হয়নি। একটা বারের জন্য কিন্তু উনি কোনো সংবাদপত্রের সম্পাদক অথবা কোনো পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেননি। বেগম জিয়ার বিরুদ্ধে এমন কোনো কুৎসা ঘটনা করা হয়নি, সবগুলো প্রমাণিত হয়েছে বোগাস ডিজেভার সাপ্লাই দেওয়া কবি। যে শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছিলেন, তার উত্তরসূরিরা সেই ঐতিহ্য রক্ষা করেছেন। বর্তমানে সংবাদপত্র যে সরকারের সমালোচনা করে, আমরা আশা করব তারা সেই ঐতিহ্য রক্ষা করবেন। কারণ হচ্ছে সংবাদপত্র কিন্তু কদম কুচি করার জন্য না। শেখ হাসিনা বিদেশ থেকে আসলে কিভাবে টেলিগ্রাম নিয়ে হাজির হতেন আপনারা দেখতেন। ওনাকে ফার্ম দেওয়া হতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কেন আপনার নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে না, কখন আপনি পাবেন, এসব কথা বলা হতো। উনি একটু আগে বলছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া বাইজিদ গোস্তামি সাংবাদিকদের যে জায়গাটা দিয়েছেন ওটার দাম 1000 কোটি টাকা মিনিমাম। এখন ম্যাডাম জিয়া কল্পলোকে যে জায়গা দিয়েছেন 2 গ্রুপকে, এই বন্ধু ওই বন্ধু উনি দেখেন নেই, এটার দাম হচ্ছে এখন 100 কোটি টাকার উপরে। জাতীয় প্রেস ক্লাবের জায়গায় টোকেন টাকায় দিয়েছিলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগাহান সাহেব বিল্ডিং করার প্রস্তাব দিয়েছিলেন, বলতেন না বেসরকারি টাকায় জাতীয় প্রেস ক্লাব হবে না, আমি করে দেব। প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, পিআইবি প্রতিষ্ঠা করছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। সুতরাং আপনাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে।